রংপুরে তীব্র শীতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত এবং ছিন্নমূল মানুষের মুখে। নতুন বছরের প্রথম দিনে শীতবস্ত্র পেয়ে ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। উত্তরের শীত মোকাবেলায় পিছিয়ে থাকা এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। প্রিয় দর্শক, এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেরিনা লাভলি। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীতে গতি হারিয়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিরূপ আবহাওয়ায় অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে গত 2 দশকেরও বেশি সময় ধরে উষ্ণতা ছড়াতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। রংপুর সিটি কলেজ মাঠে নগরীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। খুব ঠান্ডা, ঘর থেকে বাইরে হওয়া যায় না। কম্বলটা পাইলাম, ভালো লাগতেছে। গরিব মানুষ কিনতে পারে না। আমরা কম্বলটা পাইলে ভালো হইবে, তাহলে একটু আরামে ঘুমাবো। শীতকালে কাম কাজ নাই, কোনো কর্ম নাই, আমি কম্বলটা পাচ্ছি, খুব ভালো হয়েছে। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করতে আমাদের শীতের জন্য এই জায়গায় কম্বল দিলে ধন্যবাদ দেওয়া গেল। এবার যদি দিচ্ছে কম্বল, এরকম যেন প্রতিবারে যেন দেয়, গরিব মানুষের জন্য সুবিধা হয় ঠান্ডার মধ্যে। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই সময়ে এ ধরনের একটি শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আমি মনে করি যে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আপনারা এই উদ্যোগে দেখে বিত্তশালী যারা আছেন রংপুরে তারা উৎসাহিত হবেন এই প্রত্যাশা করি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। একেবারে যখন চরমভাবে মানুষ কষ্টে ভুগছে, শীতে কাঁপছে, সেই সময় এই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন হতদরিদ্র শীতার্ত লোকজনদের মাঝে। 27 তারিখ থেকে আবহাওয়া বৈরী, তো এই বৈরী আবহাওয়ায় একদম প্রথম দিন থেকেই যে উদ্যোগটি, এটি একটা খুবই উপযুক্ত সময়। আমার বিশ্বাস যে এই উদ্যোগটি আমাদের যারা এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে এই কষ্ট লাঘব করবে। শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান সচেতনদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।